টাকা দরকার, আমি বেচেও নিমু, সুদেও নিমু, কিস্তিতেও নিমু, আমার টাকা দরকার, আমার টাকা লাগবে 12 লাখ, আমি হালালভাবে বেচা কয়দিন এটা কিলাম, সুদে নাও, কিস্তিতেও নিলাম, জমি বেচেও নিলাম, জমি বেচা 12 লাখ 6 লাখ, সুদে কিস্তিতে নিলাম 6 লাখ 12 লাখ, কেন? চাহিদা পূরণ, আমার দরকার, আমি হালাল হারাম বুঝি না। খোদার কসম, তাকে মানুষ বলে না, জানোয়ার বলে, তাকে বলে জানোয়ার, জানোয়ার বলে তাকে, জানোয়ার। জীবনের অর্থ যার কাছে এটা, জীবনের অর্থ যে এটা মনে করে যে জীবন মানে চাহিদা পূরণ, হালাল হারাম, পাক না ফাক, জায়েজ না জায়েজ আমি কিছু বুঝি না, আমি বুঝি আমার যা লাগবে তা আমার হইতে হবে। ওই মানুষ না, ওই জানোয়ার। যদি বলেন আরো জঘন্য বলা, সে হলো এই স্বভাব, আল্লাহ কোরআনে বলছে এই স্বভাব কুত্তার স্বভাব, কোরআন শরীফের আয়াত। যে জীবনে কোনো হালাল হারামের অনুভূতি নাই, পার্থক্য জ্ঞান যার মধ্যে নাই, মাকেও দেখে ভিন্নারীকেও দেখে, পানিও খায় মদও খায়, লেনদেনও করে জুয়াও খেলে। আরে হারাম খোর, তোর কাছে তো কোনো পাক না ফাক নাই, হালাল হারাম নাই, যখন যা মন চায় তাই পূরণ করা, এই জীবন কুকুরের জীবন। কোরআন কারীমের সূরা আরাফের মধ্যে আছে, ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব। আল্লাহ তাআলা বলেন যে তার মনের চাহিদার অনুসরণ করে, আল্লাহ তাআলা বলছেন ফামাসালুহু কামাসালিল কালব, তার উদাহরণ কুকুরের মতো। কালবুন অর্থ কুত্তা, কুকুর। আপনি যেই কোনো মাদ্রাসার বাচ্চারে জিজ্ঞাসা করে দেখে যে কালবুন অর্থ কি, সে বলবে কুত্তা, কুকুর। তাহলে ওই জীবন কুকুরের জীবন।